আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। আমি মোহাম্মদ রওশন আলী। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে কাপড় কেটে জাদু করলে এর করণীয়টা কি। তো ভাই, মূল বিষয় আলোচনা করার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত দিয়ে থাকি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আমাদের সাধারণত যে জিনিসগুলো আমাদের মাথায় কাজ করে, যে একটা কাপড় যদি কারো ব্যবহার করা কাপড় কেটে নেয়, এখন সাধারণত কিন্তু আমরা কাপড় ধুয়ে দিলে আমরা ছাদে যে কাপড়টা শুকাইতে দেই, বা গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে বাহিরে রশি টাঙানো থাকে, রশির মধ্যে কাপড়গুলো ঝুলিয়ে দেওয়া হয়। প্রায় জায়গায় কাপড় বাহিরেই কিন্তু শুকাইতে দেওয়া হয়, ঘরের ভিতরে কিন্তু কেউ কাপড় শুকাইতে দেয় না। তো দেখা গেল যে আমার একটা কাপড় বাহিরে শুকাইতে দিছি, সেই কাপড়টা কেউ অর্ধেক অংশ বা অল্প একটু অংশ কেটে নিয়ে গেছে। অর্থাৎ আমরা এটার ফলে যে কাজটা করি, যখন আমরা বুঝতে পারি যে কাপড়ের কিছু অংশ, কিছু টুকরা কেটে নিয়ে গেছে কেউ, অর্থাৎ আমাদের মনের মধ্যে কিন্তু একটা সন্দেহ কাজ করে যে এই টুকরা কাপড়টা দিয়ে অবশ্যই জাদু করা হয়েছে আমাকে। তখন এর ফলে আমরা কি করি, ওই কাপড়টা ব্যবহার করি না, হয়তো আগুনে পুড়ে দেই, আর না হয়তো ওটা মাটিতে কেউ আছে পুঁতে দেই। যাই হোক, এরপরে মানুষ সবাই মনে করে যে আমি ঠিক হয়ে গেলাম, আর কোনো সমস্যা না, আমাকে আর কোনো জাদু আক্রমণ করতে পারবে না। তো এটা হলো সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা। আমি আজকে এই ভুল ধারণাটাই আপনাদের ভেঙে দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব, এবং এটার জাদুটা কিভাবে কাটবেন এটাও আমি আপনাদেরকে বলে দেব। তো এরকম ভিডিও কিন্তু ইউটিউবে খুব কম পাবেন ভাই। তো দেখেন, যে আমি কাজ করি, বিশেষ করে এই মিডিয়াতে সব কথা বলতে পারি না, আর আমি এভাবে সময়ও পাই না যে ভিডিও বানাইয়া আপনাদেরকে প্রতিদিন একটি করে ভিডিও উপহার দেব, পারি না, কারণ বিভিন্ন ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন সময় রুগী দেখতে হয়, পাশাপাশি আরও দায়িত্ব, এক জায়গায় দায়িত্ব পালন করি, নামাজ পড়াই, ওখানে দায়িত্ব পালন করতে হয়। যাই হোক, সময় খুব কম পাই, তারপরে যতটুকু পারি আপনাদের সামনে এসে মিডিয়াতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি, এবং তার চিকিৎসা সহ আমি মোবাইলে বলে দেওয়ার চেষ্টা করি আপনার এটা চিকিৎসা। তো আপনি একটা কাপড় বাহিরে শুকাইতে দিয়েছেন, এখন ওই কাপড়টা আপনি নিয়ে আসছেন, তো দেখতেছেন আপনার কাপড়ের কিছু অংশ কেটে নিছে, কারণ কাপড়টা আপনার বাকি পুরোটাই আছে, অবশিষ্ট যেটা আছে এটা আপনি পাইছেন। এখন আপনার কাপড় অল্প নিছে বা অর্ধেক নিছে, এটা নিছেই যাক। এখন আপনার যে কাপড়টা নিয়ে আসছে, যে কাপড়টা আপনি নিয়ে আসছেন, যেটা আপনি পেয়েছেন, এখন এইটার উপরে কি আসলে জাদুর কোনো প্রভাব পড়তেছে, এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। আর যে কাপড়ের ধোয়া কাপড়, পরিষ্কার করা কাপড়, এই কাপড়ের টুকরা নিয়ে জাদু কিভাবে করলো, বা এটার জাদু কিভাবে, এর প্রভাবটা আপনাকে লাগে, অবশ্যই এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। আসুন এটা আমরা আজকে জানবো। তো বিশেষ করে যারা জাদুর কাজ করে, তারা কিন্তু বদ জিন যেগুলো আছে, অর্থাৎ কিছু কিছু জিন আছে, তাদেরকে বাধ্য করা হয়, এবং তাদেরকে যেটা বলা হয়, কবিরাজরা যেটাই বলে সে কিন্তু ওটাই করতে বাধ্য। অর্থাৎ তারা যে জিনিসটা যতটা তাদেরকে চাপ প্রয়োগ করা হয়,
যে পরিমাণে চাপ জিনদের উপরে প্রয়োগ করা হয় কবিরাজরা করে, মানে এটা জানলে অবাক হবেন। যাক, এই সম্পর্কে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। যখন তারা কি করে, কবিরাজরা জিনদেরকে অনেক ধরনের চাপ সৃষ্টি করে। একটা জিনও কিন্তু সহজে চায় না যে একজন উপরে যায় তার একজনের ক্ষতি করুক অন্যায়ভাবে, কারণ ক্ষতি করেছে কিন্তু আর একজন, কিন্তু ওর ক্ষতিটা করাচ্ছে জিনের মাধ্যমে। মনে করেন আমার একজন শত্রু, কবিরাজের কাছে আমার শত্রু গেছে, যাওয়ার পরে ও আমাকে আমি ওর শত্রু বিদায় ও কবিরাজকে যে বলছে যে কবিরাজ সাহেব আমার ওই লোকটা শত্রু, ওর ক্ষতি করব, যেভাবে হোক ওর ক্ষতি করা লাগবে। এখন কবিরাজের তো আর আমি শত্রু না, জিনের তো আর আমি কোনো শত্রু না, আমি কিন্তু শত্রু ওই ব্যক্তির। কিন্তু ওই জিনও কিন্তু চায় না যে সে আমাকে আসে আমার ক্ষতি করুক, কারণ জিন জানে, সে ভালো করেই জানে যে আমি তার কোনো অপরাধ করি নাই। অন্যায়ভাবে ওই জিন কিন্তু আমাকে এসে আমার উপরে জুলুম করতেছে, আমাকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে। অর্থাৎ জিনও কিন্তু কখনো চায় না যে একজনকে যায় সেভাবে আক্রমণ করুক। তো বিশেষ করে জিনদের উপরে অনেক ধরনের চাপ সৃষ্টি করা হয়। কবিরাজরা যারা জিন পালে তারা কিন্তু চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করার ফলে যেটা কাজটা করে যে ওইভাবে তাদেরকে তাদের মাধ্যমে তারা কাজ করায়। তো যাই হোক, মানুষের ক্ষতি করায় এইভাবেই। এখন আসুন, জিনেরা অনেক পরিমাণে চালাক হয়, জিনেরা অনেক পরিমাণে চতুর হয়, চালাক হয়, যে তারা অনেক সময় গন্ধ শুঙে তারা অনেক কিছুই করতে পারে, গন্ধ শুঙে। আসুন, আমার যে শরীরের যে কাপড়টা আমি যে পরেছি, এই কাপড়টা যদি আমি খুলে আমি যদি সাবান দিয়ে পরিষ্কার করি, জেট অর্থাৎ পাউডার দিয়ে যদি আমি পরিষ্কার করি সুন্দরভাবে, আমি যদি 1 ঘন্টা ধরে আমার একটা কাপড় সুন্দরভাবে পরিষ্কার করি, এরপরও কিন্তু আমার শরীরের কিছু ঘামের কিছু অংশ বা আমার শরীরের ঘামের যে ঘ্রাণ এর কিছু অংশ হলো কাপড়ে লেগে থাকবে। এটা সহজে যাবে না, কারণ কাপড়টা আমি পরিধান করি বারবার। অর্থাৎ এই জাদুটা করা হয় কাপড়ের উপরে না, জাদুটা করা হয় ঘ্রাণের উপরে, আমার শরীরের ঘামের উপরে, ঘ্রাণের উপরে জাদুটা করা হয়। অর্থাৎ কাপড়ের জায়গায় কাপড় আছে, কাপড়ের কোনো সমস্যা না, ক্ষতি আমার হবে। যখন জাদুটা আমার নামে কেউ করবে তাহলে ক্ষতিটা আমার হবে। অর্থাৎ কাপড় দিয়ে জাদু করছে কিন্তু আমাকে জাদু করছে, এই জন্য কাপড়ের টুকরা দিয়ে জাদু করা হয়। এবং যদি এইভাবে কাউকে জাদু করা হয়, এখন আপনি জাদুটা কাটবেন কিভাবে, অবশ্যই এর পদ্ধতিটা জানা অত্যন্ত জরুরি আমাদের। তো আসুন আমি এই কথাটা বলে শেষ করে দিই। ভিডিওটা যেহেতু অনেক লম্বা হচ্ছে সেক্ষেত্রে আমি ছোট করতেছি। আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনি বড়ই পাতা 7টা বড়ই পাতা নেবেন। কয়টা? 7টা বড়ই পাতা নেবেন। 7টা বড়ই পাতা নিয়ে আপনি ওই বড়ই পাতার উপরে সূরা কাউসার 7 বার করে পড়ে 7টা করে ফু দিবেন। মানে 7 বার পড়বেন একটা পাতার ভিতরে, একবার পড়বেন একটা ফু দিবেন, আরেকবার পড়বেন আরেকটা ফু দিবেন। মনে রাখবেন, প্রথমেই আপনারা যে আমলেই করুন না কেন, প্রথমে কিন্তু সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা শুধু প্রথমে একবার বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। পড়ার পরে 7টা বড়ই পাতাতে একবারে ফু দিবেন। দেওয়ার পরে বড়ই পাতাগুলো 1 পিস নেবেন। প্রথমে নেওয়ার পরে সূরা কাউসার একবার পড়বেন একটা ফু দিবেন, 2 বার পড়বেন একটা ফু দিবেন, 3 বার পড়বেন 3টা ফু দিবেন, একটা পাতাতেই 7 বার করে 7টা ফু দিবেন। ঠিক এইভাবেই সেম নিয়মে 7টা পাতাতে 7 49 বার করে 7টা করে ফু দিয়ে বড়ই পাতাটা সুন্দরভাবে পিষিয়ে নেবেন, একটু পানি দিয়ে রস বাইর করে নেবেন। আর যে কাজটা করবেন, একটা বালতি নেবেন, বালতির মধ্যে পানি নেবেন, বালতিটা সুন্দরভাবে পরিষ্কার করে বালতির মধ্যে পানি নেবেন। ওই যে বড়ই পাতার যে রসটা আছে, এই বড়ই পাতাগুলো, যে পাতাটা আপনি পিষে যে রসটা বাহির করছেন পাতাটা সহকারে, ওটা বালতির পানির মধ্যে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে পানিটা সুন্দর করে মিক্স করে নেবেন। অর্থাৎ
যে লোকের কাপড়টা কেটে নেওয়া হয়েছে ওই লোকটা আপনি অজু করে নেবেন। অজু করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, ওই পানিটার উপরে আপনি বিসমিল্লাহ সহকারে প্রথমে সূরা ফাতিহা পড়বেন 3 বার। সূরা ফাতিহা 3 বার পড়বেন। এরপরে যে কাজটা করবেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। এরপরে সূরা ফালাক 3 বার পড়বেন। সূরা নাস 3 বার পড়বেন বিসমিল্লাহ সহকারে। পড়ার পরে একবার করে করবেন আর একটা করে ফু দিবেন পানিতে। 3 3 9 বার যখন ফু দেওয়া হয়ে গেল, 3 বার করে পড়বেন, 3টা করে ফু দিবেন। সাথে সাথে একবার পড়বেন, একটা করে ফু দিবেন। ঠিক সেম নিয়মে 9 বার করে 9টা ফু দিবেন। পানিটা আপনার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। এরপরে পানিটা দিয়ে সুন্দরভাবে উত্তম রূপে আপনি গোসল করে নেবেন। যখন আপনি গোসল করে নেবেন, আপনার যে জাদুর প্রভাবটা আছে, আপনার সম্পূর্ণ জাদুর প্রভাবটা শরীর থেকে আল্লাহর রহমতে কেটে যাবে। আর মনে রাখবেন, জাদু কাটার জন্য সবথেকে উত্তম আমল কিন্তু একমাত্র কোরআনেই আছে। জাদু কাটার জন্য সর্বশ্রেষ্ঠ আমল কোরআনে আছে। এই ছাড়া কোনোভাবেই জাদু কাটালে এটা 100% আপনি সফল হতে পারবেন না। এটা আমি সহজভাবে বললাম, আপনি জাদুটা কিভাবে কেটে দিবেন। এটার জন্য আপনাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না। আমি যেইভাবে বললাম আপনি ঠিক সেম নিয়মে আপনি এভাবে আমলটা করবেন। 3 দিন করবেন। 3 দিনের পরে যদি মনে হয় যে না একটু সমস্যা মনে হচ্ছে, তাহলে 7 দিন চালিয়ে যাবেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। তো 7 দিন করলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আর আপনার সমস্যা দ্বিতীয়বার আর হবে না। তো এটা যদি আপনার পরিবারের কারো হয়ে থাকে, তাহলে আপনি এই আমলটা তাদেরকে শিখিয়ে দিবেন। তো ভাই, সকলেই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো আপনি একটু কমেন্ট করে যাবেন। তো ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।